আসসালামু আলাইকুম। খাদ্য অধিদপ্তর উপখাদ্য পরিদর্শক 19 নভেম্বর 2021 অনুষ্ঠিত এমসিকিউ প্রশ্নের সমাধানের চেষ্টা করি। গণিত অংশটুকু সমাধান দেখেন। প্রথম প্রশ্ন, একটি চৌবাচ্চায় 8000 লিটার পানি ধরে চৌবাচ্চাটির দৈর্ঘ্য দেওয়া আছে 2.56 মিটার, প্রস্থ দেওয়া আছে 1.25 মিটার হলে এর গভীরতা কত? তাহলে আয়তনটা দেওয়া আছে লিটারে, এটা বের করতে হবে হচ্ছে ঘনমিটারে। তাহলে আমরা জানি যে 1000 লিটার সমান হচ্ছে 1 ঘনমিটার, অতএব 8000 লিটার সমান হচ্ছে 8 ঘনমিটার, ঠিক আছে। এবং আয়তন সমান আমরা জানি দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন গভীরতা বা উচ্চতা। তাহলে গভীরতা সমান কি হবে? আয়তন ডিভাইডেড বাই দৈর্ঘ্য প্রস্থ। আচ্ছা, আয়তন হচ্ছে 8 আর দৈর্ঘ্য প্রস্থ হচ্ছে 2.56 গুণন 1.25, যেটা হিসাব নিকাশ করলে বের হবে 2.5 মিটার। এই চৌবাচ্চার গভীরতা হচ্ছে 2.5 মিটার। দ্বিতীয় প্রশ্ন, কোনো সমান্তর ধারার পি-তম পদ দেওয়া আছে কিউ এবং কিউ-তম পদ দেওয়া আছে হলো পি, হলে পি প্লাস কিউ-তম পদের মান কত? আচ্ছা, ধরে নেই ধরি প্রথম পদ ইকুয়াল এ এবং সাধারণ অন্তর ডি। অন্তর ডি, এটা ধরে নিলাম। এখন আমরা জানি যে সমান্তর ধারার n-তম পদ কি? a প্লাস n-1, অতএব p-তম পদ ইকুয়াল a প্লাস p-1 ইন্টু ডি, ঠিক আছে। এটার মান দেওয়া আছে হলো কিউ। 1 নম্বর সমীকরণ ধরে রাখি। এই সমীকরণটা আমরা দ্বিতীয় লাইনে ধরে রাখি এরকমভাবে যে অতএব a প্লাস p-1 ইন্টু ডি সমান কিউ। 1 নম্বর সমীকরণ ধরে রাখি এবং কিউ-তম পদ সমান a প্লাস q-1 ইন্টু ডি, ঠিক আছে। এখন a প্লাস q-1 ইন্টু ডি, এটার মান দেওয়া আছে হলো পি। 2 নম্বর সমীকরণ ধরে রাখি। 1 নং সমীকরণ থেকে 2 নং সমীকরণ বাদ দিলে আমরা পাবো 1 মাইনাস 2, বিয়োগ করে পাই a প্লাস p-1 ইন্টু ডি মাইনাস a মাইনাস q-1 ইন্টু ডি ইকুয়াল কিউ মাইনাস পি, বা এটা এইখানে থাকবে হলো ডি ইন্টু p-1 মাইনাস ডি, যদি আমরা কমন নেই একটা লাইন শর্ট হয়ে গেল, -1 কিউ -1 আছে +1 ইকুয়াল কিউ মাইনাস পি, বা ডি ইন্টু পি মাইনাস কিউ ইকুয়াল কিউ মাইনাস পি। এখন আমরা পি মাইনাস কিউ নিয়ে আসবো, তাহলে ডি ইন্টু পি মাইনাস কিউ ইকুয়াল কী হবে? তাহলে মাইনাস কমন নিলেই তো হয়ে যেতেছে পি মাইনাস কিউ। অতএব ডি ইকুয়াল মাইনাস পি মাইনাস কিউ, আর এই পাশে হচ্ছে পি মাইনাস কিউ ইকুয়াল হচ্ছে 1। আশা করি ক্লিয়ার। তাহলে আমরা এটা কিন্তু -1 হবে, হ্যাঁ। তাহলে এর মান আমরা এখন বের করতে হবে। ডি এর মান যেহেতু পেয়ে গেছি,
এর মান বের করব, আচ্ছা না করলেও হবে, সরাসরি আমরা পি প্লাস কিউতম পদ নির্ণয় করে ফেলি। অতএব পি প্লাস কিউতম পদ সমান এ প্লাস পি প্লাস কিউ মাইনাস 1 ইন্টু ডি। এটাই তো এ প্লাস এভাবে লেখা যাবে যে পি মাইনাস 1 ইন্টু ডি প্লাস হচ্ছে কি কিউডি। এখন এই যে এইটুকুর মান কি দেওয়া আছে, এইটুকুর মান দেওয়া আছে হচ্ছে কিউ প্লাস কিউ ডি। ঠিক আছে, ডি এর মান হচ্ছে কি -1, ডি কিউ প্লাস কিউ ইন্টু হচ্ছে -1 ইকুয়াল কিউ প্লাস মাইনাসে মাইনাস কিউ ইকুয়াল হচ্ছে 0 অ্যান্সার। এছাড়া অন্য নিয়মও করা যায়, আপনারা করে নিতে পারেন। আশা করি ক্লিয়ার। পরের প্রশ্নে আসি। 3 নাম্বার, 18 ফুট উঁচু একটি খুঁটি এমনভাবে ভেঙে গেল যে ভাঙা অংশ বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করল। খুঁটিটি মাটি থেকে কত উঁচুতে ভেঙেছিল? আমরা যদি একটা চিত্র আঁকার চেষ্টা করি, একটা খুঁটি, ঠিক আছে, একটা খুঁটি 18 ফুট, এই খুঁটিটা হচ্ছে কি 18 ফুট উচ্চতা। এখন এইখান থেকে ধরলাম এইখান থেকে কি ভেঙে গেল, ভেঙে গিয়ে বিচ্ছিন্ন হয়ে ভূমির সাথে 30 ডিগ্রি কি কোণ উৎপন্ন করলো। এই কোণের মান হচ্ছে কি 30 ডিগ্রি। এখন খুঁটিটি মাটির থেকে কত উচ্চতায় ভেঙেছিল? আচ্ছা, এইটুকের হলো 18 ফুট, 18 ফুট, এবং এটার নাম দেই আমরা এ বি, এটার নাম দিলাম সি, এটার নাম দিলাম হচ্ছে ডি। নামের কোনো সমস্যা না, আপনার যেটা সুবিধা মনে হয় দিবেন, অঙ্ক বুঝলে নামের কোনো সমস্যা নাই। আর এইটা হচ্ছে কি 30 ডিগ্রি। আচ্ছা, এখন আমরা এই যে এইটুক ধরে নিলাম এক্স, তাহলে এটা কত হবে? এটা হবে হলো 18 মাইনাস এক্স, 18 মাইনাস এক্স মিটার। ঠিক আছে, আমরা প্রায় সমাধানে আসছি। তাহলে কি কি দেওয়া আছে আমাদের? এই যে কত উঁচুতে ভেঙে গিয়েছিল এটা বের করতে হবে, এক্স এর মানটা বের করতে হবে আমাদের। তাহলে অতিভুজ এবং লম্ব দেওয়া আছে, আমরা নিতে পারবো এগুলো, যেগুলো লিখে নিছি এটা লিখিতের জন্য লাগতো। আমরা শর্টকাট যেহেতু মান বের করা দরকার, সাইন কোণ বি ডিসি সমান সাগরের লবণ অনেক লম্ব বিসি ডিভাইডেড বাই হচ্ছে সিডি। সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ ইকুয়াল বিসি ইকুয়াল হচ্ছে এক্স, সিডি ইকুয়াল হচ্ছে 18 মাইনাস এক্স, বা 2x ইকুয়াল 18 মাইনাস এক্স। এ পাশে আসলে হবে 3x ইকুয়াল 18, বা x ইকুয়াল হচ্ছে 18কে 3 দ্বারা ভাগ করলে হবে 6 মিটার। তাহলে এই যে x এর মান বের হইতেছে কি 6 মিটার, 6 মিটার উঁচুতে এই খুঁটিটি ভেঙে গিয়েছিল। ক্লিয়ার? এরপরে একটা ভালো প্রশ্ন,
একটু দেখি। ভালো বলতে এটা মেধা দিয়ে অ্যান্সার করতে হয়। ক প্রথমে 3 মাইল উত্তরে, পরে 9 মাইল পূর্বে, তারপর আবার 9 মাইল উত্তরে যায়। শুরু স্থান হতে তার দূরত্ব কত মাইল? আচ্ছা, আমরা একটা আনুমানিক দিক নেই, আমরা টোলটাই নিলাম। উত্তর দক্ষিণ, ওটা না সহজই তো হয়, মানে এটাই পূর্ব পশ্চিম। মানচিত্রের নিচের দিকে হচ্ছে কি দক্ষিণ। ঠিক আছে তাহলে। আচ্ছা, তাহলে ক প্রথমে 3 মাইল উত্তরে যায়। ঠিক আছে, ক প্রথম 3 মাইল উত্তরে যায়, একটা নির্দিষ্ট জায়গা থেকে 3 মাইল কি যাইতেছে? উত্তরে যাইতেছে। হ্যাঁ, পরে 9 মাইল কি পূর্বে যাইতেছে, পরে 9 মাইল পূর্বে যাইতেছে, তারপর আবার 9 মাইল উত্তরে যায়, তারপর আবার কি 9 মাইল উত্তরে যাইতেছে। শুরু স্থান থেকে তার দূরত্ব কত মাইল? আমি আবার রিপিট করতেছি, এটা একটা হচ্ছে তার শুরু বিন্দু এ, এইখান থেকে সে কি উত্তরে যাইতেছে 3 মাইল, তারপরে আবার পূর্বে যাইতেছে 9 মাইল, তারপরে আবার কি 9 মাইল উত্তরে যাইতেছে। এখন বলতেছে এই যে এই জায়গা থেকে তার শুরু স্থান থেকে তার দূরত্ব কত মাইল। ঠিক আছে, আচ্ছা ক্লিয়ার। তাহলে এইটুকু হলো 3 মাইল আর এইটুকু হচ্ছে 9 মাইল, তারপরে হচ্ছে আবার 9 মাইল। এখন এইটুকুর দূরত্ব কত হবে? 9 মাইল হবে। আর এই যে এইটুকুর দূরত্ব কত হবে? 3 মাইল হবে। আচ্ছা, এটা ধরলাম এ, এটা ধরলাম বি, এটা ধরলাম সি, এটা ধরলাম কত ডি, আর এটা ধরলাম ই। এখন এই যে এ ই ডি একটা সমকোণী ত্রিভুজ হয়েছে না? এ ই ডি একটা সমকোণী ত্রিভুজ হয়েছে না? তাহলে ইডি এর দূরত্ব কত? 9, 12, 10, 12, এইটুকু হচ্ছে কি 12 মাইল। আর এইটুকুই তো আমাদের বের করতে হবে। এবং এই হচ্ছে কি 9 মাইল। আচ্ছা, তাহলে অতিভুজ স্কোয়ার সমান আমরা জানি এডি স্কোয়ার ইকুয়াল ডিই স্কোয়ার প্লাস এই স্কোয়ার। ডিই কত? 12 12 মানে হচ্ছে 144 প্লাস 81। প্লাস 81 ইকুয়াল হচ্ছে 225। 225কে রুট ওভার করলে হবে 15। 225, অতএব এডি ইকুয়াল হচ্ছে 15। অর্থাৎ এ থেকে ডি পর্যন্ত তার দূরত্ব, অর্থাৎ শুরু স্থান থেকে তার দূরত্ব হচ্ছে 15 মাইল। পরের প্রশ্নে আসি। 2, 3, 5, 9, 17 এর পরবর্তী সংখ্যা কত? আচ্ছা, এখন আমরা দেখি যে প্রথম পদ এখানে কি দেওয়া আছে। প্রথম পদ দেওয়া আছে হলো 2, তারপরে দ্বিতীয় পদ কত দেওয়া আছে? 3 দেওয়া আছে। দ্বিতীয় পদ সমান 3 দেওয়া আছে। তারপরে চতুর্থ
চতুর্থর আগে তৃতীয় পদ দেওয়া আছে হলো 5, চতুর্থ পদ দেওয়া আছে হলো 9, পঞ্চম পদ দেওয়া আছে হলো 17। এখন এটা আমরা একটা প্যাটার্নে নিয়ে আসতে পারি না। প্রথম পদ 2 ঠিক আছে, এখন দ্বিতীয় পদকে আমরা লিখতে পারি যে 2 গুণন 2 মাইনাস 1, এবং তৃতীয় পদকে আমরা লিখতে পারি যে 3 গুণন 2 6 থেকে একবার দিলে হচ্ছে 5, তারপরে এটা হচ্ছে কত 9 আছে না, তাহলে 9 দিয়ে 18, 8, এটা আমরা লিখতে পারি যেহেতু পঞ্চম পদ না, এভাবে লিখতে পারি। পঞ্চম পদ হচ্ছে 17 সমান আমরা লিখতে পারি যে 9 গুণন 2 মাইনাস 1, 9 2 18 থেকে একবার দিলে হচ্ছে 17। তাহলে পরবর্তীটা কত হবে, 17 হয়েছে না, তাহলে ষষ্ঠ পদ হবে 17 গুণন 2 34 মাইনাস 1 ইকুয়াল 33। অ্যান্সার হবে কি 33। 5 গুণন 10 2 মাইনাস 1 ইকুয়াল 9 হবে। এটা এভাবেও করা যায়। পরবর্তী প্রশ্নে আসি। কোনো সংখ্যার 70% থেকে 70 বিয়োগ করলে ফলাফল হয় 70, তবে সংখ্যাটি কত? এটার অ্যান্সার হচ্ছে 200। আচ্ছা, অ্যান্সার হচ্ছে 200। ধরি সংখ্যাটি হচ্ছে x, তাহলে x এর 70% থেকে 70 বিয়োগ করলে ফলাফল হবে 70, বা 70x ডিভাইডেড বাই 100 মাইনাস 70 ইকুয়াল 70, বা 70x ডিভাইডেড বাই 100 ইকুয়াল 7 দ্বিগুণে 14 140। এখন আর গুণ করলে আমরা পাবো 70x ইকুয়াল 14,000, বা x ইকুয়াল 14,000 ডিভাইডেড বাই 70 0 0 7 2 14 0 0, x এর মান বের হয়ে গেল 200। ঠিক আছে, এরকম অঙ্ক আসলে অ্যান্সারটাই হবে 200। আচ্ছা, কোনো শহরের বর্তমান জনসংখ্যা দেওয়া আছে 64 লক্ষ। জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারে 25 জন, অর্থাৎ এই অঙ্কটা আমরা চক্রবৃদ্ধি মনোভাই চক্রবৃদ্ধি সূত্র দিয়ে করতে হবে। 2 বছর পর ওই শহরের জনসংখ্যা কত হবে? তাহলে বর্তমান জনসংখ্যাকে আমরা পি ধরে নেই, যেটা 64 লক্ষ, শতক হাজার অযুত লক্ষ নিযুত, এত জন এত। তারপর হচ্ছে বৃদ্ধির হার আর ইকুয়াল প্রতি হাজারে 25 জন ইকুয়াল 4 25 101 ডিভাইডেড বাই 40 হবে। ঠিক আছে, এত। এরপরে দুই বছর পর, তাহলে n ইকুয়াল 2 বছর। ওকে, c ইকুয়াল p ইন্টু 1 প্লাস আর পাওয়ার হচ্ছে n, হাজার অযুত লক্ষ নিযুত, ইন্টু 1 প্লাস আর 1 ডিভাইডেড বাই 40 পাওয়ার n হচ্ছে 2, তাহলে 40 আর 1 41, হাজার অযুত লক্ষ নিযুত, ইন্টু 41 কয়টা আছে? 2টা আছে, তাহলে 41 ইন্টু 41
ডিভাইডেড বাই 40 ইন্টু 40, যেটা হিসাব নিকাশ করে বের হবে 67,67,24,000 জন। ক নাম্বারটা? তাহলে ওই শহরে 2 বছর পর জনসংখ্যা হবে 67,24,000 জন। পরের প্রশ্নে আসি। নিচের কোন ভগ্নাংশটি 2 ডিভাইডেড বাই 3 থেকে ছোট? আচ্ছা, এটা আপনারা পারবেন, আমি জাস্ট মানটা বসাই দিই। থ্রি ডিভাইডেড বাই 5 ইকুয়াল 0.6, 7 divided by 8 equal 0.875, 5 divided by 6 equal 0.833 এবং 3 divided by 4 equal 0.75 এবং 2 divided by 3 equal 0.66। তাহলে এইখান থেকে কোন মানুষটি তো থেকে ছোট? তাহলে একমাত্র কিন্তু 0.6, ঠিক আছে। 6 মানে কি 0.60, 60 আছে, আর এটা হচ্ছে কি 0.66, তাহলে এটা হচ্ছে কি ছোট। ক নাম্বারটা অ্যান্সার। আশা করি ক্লিয়ার। ত্রিভুজের 3টি বাহুকে চক্রাকারে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণ তিনটির যোগফল কত? 360 ডিগ্রি, ঠিক আছে। আমরা একটা সমবাহু ত্রিভুজ অঙ্কন করি। আচ্ছা, এটা একটা কি সমবাহু ত্রিভুজ ধরে নিল, ধরে না এটা ত্রিভুজ তো এ বি সি। এখন বলছে যে 3টি বাহুকে চক্রাকারে বর্ধিত করলাম। এখন বিসিকে আমরা কি ডি পর্যন্ত বর্ধিত করলাম, তারপরে এ বিকে আমরা ই পর্যন্ত বর্ধিত করলাম, তারপরে এসিকে আমরা বা সিএকে আমরা এ পর্যন্ত বর্ধিত করলাম। এই যে এখানে কোন মানে কি হইল, কোন এসিডি, তারপরে হচ্ছে সিবিই, কোন সিবিই, তারপরে হচ্ছে বিএএফ। আচ্ছা, এটা যদি ই দিয়ে ধরতে পারেন তাও সমস্যা নাই, এটা দিয়ে ভালো বিএফ। আচ্ছা, এখন কথাটা হইতেছে এটা হচ্ছে কি বহিস্থ কোণ আর এটা হচ্ছে কি অন্তঃস্থ কোণ। সহজ ভাষায় এই যে কোন ত্রিভুজকে যদি ত্রিভুজের যে কোনো বাহুকে যদি বর্ধিত করা হয় তাহলে বহিস্থ কোণের মান অন্তঃস্থ কোণ দ্বয়ের সমষ্টির সমান। আচ্ছা, এখানে অন্তঃস্থ এর বিপরীত, এই যে অন্তঃস্থ কোণের বিপরীত দুই বাহুর বলতে দুইটা কোণের মানের সমষ্টির সমান। এখন কোণ সি এর অন্তঃস্থ কোণের বিপরীত কোণ কি? কোণ এ আর বি, আর প্রত্যেকটা কোণের মান কত? 60 120, আর এটাও হবে 120, আর এটাও হবে কি 120। তিনটা টোটালি যোগ করলে হবে 3 12 36, 360 ডিগ্রি। অথবা মনে রাখার জন্য হচ্ছে এই যে বহিস্থ কোণ অন্তঃস্থ কোণের কি হবে? দ্বিগুণ হবে, ঠিক আছে। তাহলে এটা দ্বিগুণ, এটা দ্বিগুণ, 60 দ্বিগুণে 120, 120 ইকুয়াল 360 ডিগ্রি। ক্লিয়ার? এই প্রশ্নটা প্রায়ই আসে। শতকরা বার্ষিক কত মুনাফায় 3000 টাকার 5 বছরের মুনাফা 1500 টাকা হবে? কত মুনাফায়, বার্ষিক কত মুনাফায়? আর এর মান চাইছে আমাদের কাছে, আর ইকুয়াল হোয়াট, যেখানে পি এর মান দেওয়া আছে 3000,
সময় n ইকুয়াল 5 বছর, মুনাফা i ইকুয়াল 1500 টাকা। আমরা জানি i ইকুয়াল PRN, 3000 ইন্টু R ইন্টু 5, 1500, বা R ইকুয়াল 1500 ডিভাইডেড বাই 3 পাশে 15, 3টা 0, 0 0 0 0, 15 ডিভাইডেড বাই 150, 15 ডিভাইডেড বাই 150 সমান হচ্ছে 0.1। আচ্ছা, এত এখন যেহেতু আর শতকরা প্রকাশ করতে হবে ইন্টু 100% ইকুয়াল 10%, অথবা প্রথমে আমরা লিখতে পারতাম যে i ইকুয়াল PRN ডিভাইডেড বাই 100, তাহলে আর লাস্টে 100 দ্বারা গুণ করা লাগতো না। যদি আমরা প্রথমে না বসাই তাহলে এটা গুণ করব, ইকুয়াল 10%, গ নাম্বার। cos 120 ডিগ্রি এর মান কত? cos 120 ডিগ্রি এর মান কত আমরা জানি, মাইনাস হাফ, মানে এটা পরে আসছে আমরা। cos 120 ডিগ্রি ইকুয়াল cos 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি। cos 90 ডিগ্রি প্লাস থিটা ইকুয়াল হচ্ছে মাইনাস সাইন থিটা মাইনাস সাইন 30 ডিগ্রি ইকুয়াল মাইনাস 30 ডিগ্রি মানে কি, হাফ। x প্লাস 1/x ইকুয়াল 2 হলে x মাইনাস 1/x হোল স্কোয়ারের মান কত? তাহলে x মাইনাস 1/x ইকুয়াল আমরা জানি x মাইনাস 1/x হোল স্কোয়ার ইকুয়াল x প্লাস 1/x হোল স্কোয়ার মাইনাস 4ab, 4 থাকবে শুধু, তাহলে 4 মাইনাস 4 ইকুয়াল 0। তেরো নম্বর প্রশ্ন, 5টি ঘন্টা একত্রে বেজে যথাক্রমে 5, 10, 15, 20, 25 সেকেন্ড অন্তর অন্তর আবার বাজতে লাগলো। কতক্ষণ পর ঘন্টাগুলো আবার একত্রে বাজবে? আচ্ছা, এটার জন্যে সহজ নিয়মটা হলো যে এই যে সেকেন্ড আছে, সেকেন্ড অন্তর অন্তর, এটার লসাগুই হবে নির্ণয়ের সময়। তাহলে এটা লসাগু বের করে নেই। 5, 10, 15, 20, 25, 5 দ্বারা ভাগ করি, 1, 2, 3, 4, 5, 2 দ্বারা ভাগ করি, 1, 1, 3, 2, 5। আচ্ছা, এখন গুণ করি, 5 2 10, 3 10 30, 30 দ্বিগুণে 60, 5 6 30 ইকুয়াল 300 সেকেন্ড। 300 সেকেন্ড মানে কি 5 মিনিট। অর্থাৎ এই যে 5টি ঘন্টা আবার 5 মিনিট পর একত্রে বাজবে, এই যে 5 মিনিট। অপশনে মিনিট আছে, ঘন্টা আছে, একটু লক্ষ্য করা উচিত। তারপরে a পাওয়ার m ইন্টু a পাওয়ার n ইকুয়াল a পাওয়ার m প্লাস n কখন হবে? আচ্ছা, এটা
তখনই হবে যখন m এবং n এটার মান ধনাত্মক হবে উভয়ই। একটা যদি ঋণাত্মক হয় তাহলে পাওয়ার m প্লাস n হবে না। সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পর সমান হলে সামান্তরিকটি কি হবে? সামান্তরিকটি হবে আয়তক্ষেত্র। একটা সামান্তরিক এটা কর্ণদ্বয় যদি কি সমান হয় তাহলে হবে আয়তক্ষেত্র। আবার রম্বসের কর্ণদ্বয় যদি সমান হয় তাহলে রম্বসটি হবে বর্গক্ষেত্র। আচ্ছা, পরের প্রশ্ন। x প্লাস ওয়াই প্রথম রাশি x প্লাস ওয়াই, দ্বিতীয় রাশি হচ্ছে x মাইনাস ওয়াই এবং দ্বিতীয় রাশি হচ্ছে x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে x মাইনাস ওয়াই বা x প্লাস ওয়াই x মাইনাস ওয়াই এর গসাগু আমরা দ্বিতীয় রাশি থেকে কিন্তু বুঝতে পারতাম যে প্রথম রাশিতে এটা নাই, মানে এর গসাগু কত হবে? 1 হবে। 1। পরের প্রশ্নে আসি। একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের 3/2 গুণ এর ক্ষেত্রফল দেওয়া আছে, পরিসীমা নির্ণয় করো। তাহলে দড়ি প্রস্থ ইকুয়াল x, অতএব দৈর্ঘ্য ইকুয়াল x ইন্টু 3/2 ইকুয়াল 3x ডিভাইডেড বাই 2 এবং ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণন প্রস্থ ইন্টু x ইন্টু 3x স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে 2। এটা হচ্ছে কি এই ক্ষেত্রফল, আর এই ক্ষেত্রফলের মানটা দেওয়া আছে 3x স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইকুয়াল 384 বা 3x স্কোয়ার ইকুয়াল গুণফল হবে 768 বা x স্কোয়ার ইকুয়াল 256। এখন 256 এর একে যদি আমরা বর্গমূল করি তাহলে আমরা পাবো x ইকুয়াল 16। এখন পরিসীমা নির্ণয় করতে বলছে। দৈর্ঘ্য পেয়ে গেছি আমরা 16 মিটার এবং প্রস্থই পেয়ে গেছে আমরা 16 মিটার, আর দৈর্ঘ্য হবে 3 ইন্টু 16 ডিভাইডেড বাই হচ্ছে 2। 3 16 48কে 2 দ্বারা ভাগ করলে হবে 24। 24 প্লাস 16 30 40 40 দ্বিগুণে হচ্ছে 80। পরিসীমা হচ্ছে 80 মিটার। 80 মিটার। দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 45 হলে সংখ্যা দুটি কি কি? আচ্ছা, ক্রমিক সংখ্যার বর্গের অন্তর দেওয়া আছে, এর মানে আমরা ধরে নিলাম একটি সংখ্যা হচ্ছে x আর অপরটি ধরে নেই x প্লাস 1। এখন x প্লাস 1 হোল স্কোয়ার মাইনাস x স্কোয়ার, এই যে স্বাভাবিক সংখ্যার বর্গের অন্তর ইকুয়াল হচ্ছে 45, বা এটা সূত্র পড়ে যাবে a প্লাস বি হোল স্কোয়ারের a স্কোয়ার প্লাস 2x প্লাস 1 মাইনাস x স্কোয়ার ইকুয়াল 45, বা x স্কোয়ার x কাটা যাবে 0, 2x ইকুয়াল 45 থেকে একবার দিলে হচ্ছে 44 আর x ইকুয়াল হচ্ছে 22 দিয়ে হচ্ছে 44। তাহলে একটা সংখ্যা আমরা পেয়ে গেছি 22 আর একটা সংখ্যা হবে কি 23। 22 23 ঘর নাম্বারে আছে।
একটি সোনার গহনার ওজন 16 গ্রাম। এতে সোনা ও তামার অনুপাত দেওয়া আছে। এতে কি পরিমাণ সোনা মিশালে অনুপাত 4:1 হবে? অনুপাতের যোগফল তিন প্লাস 1 ইকুয়াল 4। এই সোনার গহনায় সোনার পরিমাণ ইকুয়াল 16 ইন্টু 3 ডিভাইডেড বাই 4। 4 4 16, 3 4 12 গ্রাম। তামার পরিমাণ 4 4 1 4 4 গ্রাম। ধরে নেই যে x গ্রাম সোনা মিশালে তামা এবং সোনার অনুপাত 4:1 হবে। তাহলে 12 প্লাস x ডিভাইড, এটা অনুপাত আগে, তারপর দ্বিতীয় লাইন হচ্ছে ডিভাইডেড বাই হলো 4 ইকুয়াল 4 ডিভাইডেড বাই 1। আর গুণ করলে আমরা পাবো 12 প্লাস x ইকুয়াল 4 4 16। অতএব x ইকুয়াল 16 থেকে 12 বাদ দিলে হচ্ছে 4 গ্রাম। অর্থাৎ এই গহনায় যদি আমরা 4 গ্রাম সোনা আরও মিশাই তাহলে সোনা এবং তামার অনুপাত 4:1 হবে। ক্লিয়ার? আচ্ছা, ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। একটি সমকোণী ত্রিভুজের লম্ব ভূমি অপেক্ষা 2 সেন্টিমিটার বেশি। তাহলে একটা সমকোণী ত্রিভুজ আঁকার চেষ্টা করি। লম্ব ভূমি অপেক্ষা 2 সেন্টিমিটার বেশি, কিন্তু অতিভুজ ভূমি অপেক্ষা 2 সেন্টিমিটার বড়। আচ্ছা, 2 সেন্টিমিটার এটা বেশি না, এটা হচ্ছে 2 সেন্টিমিটার ছোট। প্রশ্নে একটু মিস্টেক হয়ে গেছে। তাহলে ভূমি ধরে নিলাম x, লম্ব হবে x - 2 এবং অতিভুজ হবে x + 2। ক্লিয়ার? এখন বলছে যে অতিভুজের দৈর্ঘ্য কত, তাহলে a b c ac স্কয়ার সমান ab স্কয়ার প্লাস bc স্কয়ার। sc x + 2 হোল স্কয়ার ইকুয়াল ab x - 2 হোল স্কয়ার প্লাস x স্কয়ার। x স্কয়ার প্লাস 2ab মানে হচ্ছে 4x প্লাস 4 ইকুয়াল x স্কয়ার মাইনাস 4x প্লাস 4 প্লাস x স্কয়ার। বা আমরা কিন্তু এটা পিথাগোরাসের সূত্র বসাইতেছে, অন্য কিছু না। তাহলে x স্কয়ার প্লাস 4x প্লাস 4 মাইনাস x স্কয়ার প্লাস 4x মাইনাস 4 মাইনাস x স্কয়ার ইকুয়াল 0। x স্কয়ার থাকবে হলো মাইনাস x স্কয়ার। ঠিক আছে? বা মাইনাস x স্কয়ার প্লাস 4x লাগবে, পরে চলে যাবে, প্লাস 8x ইকুয়াল 0। আমরা এটা -1 দ্বারা গুণ করলে আমরা পাবো x স্কয়ার মাইনাস 8x ইকুয়াল 0। এখন যদি এখানে আমরা x কমন নেই, x মাইনাস 8 ইকুয়াল 0, অতএব x ইকুয়াল 0 আর একটা হচ্ছে x ইকুয়াল 8।
এখন এখন ভূমি কিন্তু 0 হইতে পারে না, 0 সেন্টিমিটার হতে পারে না, অবশ্যই 8 সেন্টিমিটার হবে। তাহলে ভূমি পেয়ে গেছে। এখন লাগবে হচ্ছে অতিভুজ। অতিভুজ কত? এর সাথে আর 2 যোগ করতে হবে ইকুয়াল 10 সেন্টিমিটার। ঠিক আছে, 10 সেন্টিমিটার। থ্যাংক ইউ এভরিওয়ান। আমি চেষ্টা করলাম, আশা করি যত সম্ভব বুঝাইতে পারছি। এছাড়া অন্য অন্য প্রশ্ন সমাধান আছে, ডেসক্রিপশনে দেখে নিন। আজকে এ পর্যন্ত থাকুক। আসসালামু আলাইকুম।